কাঁকড়া আর আলু দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে কেটে দিয়ে নিয়ে আসলাম পুকুর থেকে। আর নিয়েছি কলমি শাক, এটা রান্না করব। এর ভিতরে কিছু কাঁকড়া দেবো। আর এর জন্য মশলা নিয়েছি যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর 4 থেকে 5 দিয়ে নিয়েছি। তো আমি এখানে কাঁকড়া একটু হলুদ লবণ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কাঁকড়াতে লবণ হলুদ মেখে নিলাম। কড়াইতে তেল দিয়েছি, পুরো গরম হয়ে গেছে। আমি এখন আগে কাঁকড়া দিয়ে পুঁই শাক রান্না করে নেব। তার জন্য আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি, দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটু ভালো করে ভাজবো। বাটা বললাম আলু দিয়ে কাঁকড়া দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ মতো দিলাম। আর দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ আন্দাজ দিয়ে দিলাম। দিচ্ছি আদা বাটা, জিরা বাটা দিলাম। দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাবো। হলুদ দিলাম 1 চামচ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিচ্ছি আলুর সাথে কিছু সুন্দর করে একটু কষাবো। এখন এই ডাটা দিয়ে দিচ্ছি আর পুঁই শাকের ডাটাগুলোর সাথে এগুলো দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো কাঁকড়া দিলে ভালো করে ভেজে নেব। এগুলো দিয়ে তো ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো শাকের পাতাগুলো। সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে আমার কষানো হয়ে গেল। এখন আমি গরম জল দিয়ে দেবো জলের জন্য। এখন গরম জল দেওয়ার সাথে সাথেই কিন্তু তরকারিতে জাল উঠে গেছে, যেহেতু জল কিন্তু প্রচণ্ড গরম। তরকারিটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। তরকারি নিয়ে এসে এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার এসে যাবে। আমি চাল দিয়ে দেবো বাড়িতে। এখন চালগুলো একটু ভেঙে নিচ্ছি, অনেকক্ষণ দিয়ে রেখেছি। দেখুন জল ধরে একদম শুকনো লেগে গেছে। আমি চাল দিয়ে দিলাম বাড়িতে। হয়ে গেল। এখন আমি একটু সামান্য একটু আদা আর একটু জিরা দিয়ে দিচ্ছি। তরকারি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা রান্না তো হয়ে গেল, তরকারিতে নামিয়ে নিলাম। এই যে দেখুন ডাটা, আলু আর পুঁই শাক দিয়ে কাঁকড়ার এই যে দারুণ একটা রেসিপি কিন্তু হয়ে গেল। তো আপনারা ভিডিওটি কেমন দেখলেন কমেন্টস করে কিন্তু জানাবেন। আর লাইক করবেন, শেয়ার করেও কিন্তু বন্ধুদের